আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম মুর্শিদাবাদ জেলাটাকে আমরা 3-0 করব। বাকি রাজ্যে যেখানে যা হয় হবে, কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিজেপি তৃণমূল একটা আসন জিতবে না। মোহাম্মদ সেলিম জিতবেন, বামপন্থীরা জিতবে কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদ থেকে, বহরমপুর আর জঙ্গিপুর থেকে আমাদের সমর্থনে কংগ্রেস প্রার্থী জিতবেন। মোহাম্মদ সেলিম, অদিত চৌধুরী যদি একসাথে পার্লামেন্টে গিয়ে দাঁড়াতেন পশ্চিমবাংলার হয়ে, তাহলে বাংলা চেহারা পাল্টে যেত, পরের বিধানসভা ভোটের পরিবেশ অন্যরকম হতো। ওই দিন থেকে বাংলায় মমতা ব্যানার্জির আর শুভেন্দু অধিকারীর শেষের দিন শুরু হয়ে যেত। গোটা মুর্শিদাবাদে সেই সময় যারা গেছেন কাজে কর্মে, যদি কেউ গিয়ে থাকেন, কারো যদি আত্মীয় বাড়ি থেকে থাকে, লোকসভা ভোটের আগে যদি মুর্শিদাবাদে গিয়ে থাকেন, আপনারা দেখেছেন গোটা মুর্শিদাবাদে লাল পতাকা আর কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের পতাকা ছাড়া কোনো পতাকা দেখা যাচ্ছে না। বিজেপি তৃণমূল গর্তে ঢুকে গেছে, নেই কোথাও। একটা 5 বছরের বাচ্চাও জানে যে মুর্শিদাবাদে আবার 3-0 হবে, বাম কংগ্রেস জিতবে মুর্শিদাবাদে। কি হলো? ভোটের ঠিক 10 দিন আগে তৃণমূলের এক বিধায়ক হুমায়ুন কবির, সে চলে আসলো কোত্থেকে, 10টা সাংবাদিককে দাঁড় করিয়া, সাংবাদিক মানে ওরকমই সাংবাদিক তারাও আগে থেকে জানে কি বলতে চলেছে, ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে যাচ্ছে, আর মোবাইল ক্যামেরা রয়েছে রেকর্ড করার। হঠাৎ কোথাও কিছু নেই, দাঁড়িয়ে বলল মুর্শিদাবাদ জেলায় আমরা আছি মুসলমানরা 70%, হিন্দুরা আছে 30%। যদি মনে করেছি আমরা 70% মুসলমান, 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি। যেই না এটা বললো, কথাটা মাটিতে পড়তে পারলো কি পারলো না, মোবাইলে সে কথাটা আগুনের চেয়ে জোরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো, গোটা মুর্শিদাবাদে ছড়িয়ে পড়লো, গোটা বাংলায় ছড়িয়ে পড়লো। ঠিক পরের দিন কার্তিক মহারাজ বলে কোথাকার এক কি সাধু না কি আছে ওখানকার, এসব সাধুগুলো হয়েছে আমাদের দেশে এখন। বিজেপি আসার পর থেকে আজব সব সাধু দেখছি আমাদের দেশে। ভারতের মতো একটা দেশে আমরা ধর্মগুরু বলতে বুঝতাম শ্রী চৈতন্যদেবকে, আমরা ধর্মগুরু বলতে বুঝতাম গৌতম বুদ্ধকে। ধরুন গৌতম বুদ্ধ রাজপ্রাসাদে জন্মেছিলেন, ধর্মের সাধনা করতে করতে প্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন। আর এই বিজেপি আমলে ধর্মগুরু হয়েছে কার্তিক মহারাজ, রাস্তায় জন্মেছে, রাস্তায় জন্মে এমন ধর্ম করেছে, এখন গোটা দেশ জুড়ে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে, নিজেদের রাজপ্রাসাদে থাকে এখন। এইসব হচ্ছে ধর্মগুরু। যেই না হুমায়ুন কবির ওটা বললো 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, তো পরের দিন কার্তিক মহারাজ করতে গিয়ে গেরুয়া পরে নেমে পড়লো, তবে রে মুর্শিদাবাদে কি ভেবেছ হিন্দুরা দুর্বল? আমি আছি কার্তিক মহারাজ, মুর্শিদাবাদে হিন্দুদের রক্ষাকর্তা, চলো সবাই হিন্দুদের জন্য এবার মিছিল করব। সাধু সন্ন্যাসী নিয়ে মিছিল করতে নেমে গেল। কি হলো? 10 দিন আগে পর্যন্ত ভোটের ভাত কাপড়ের দাবিতে, চাকরি বাকরির দাবিতে, ছেলে মেয়ের শিক্ষার দাবিতে যে মানুষ তৈরি ছিলেন ভোট দিতে, 10 দিন আগে হিন্দু মুসলমান খেলে হিন্দুর ভোট বিজেপি, মুসলমানের ভোট তৃণমূল ভাগাভাগি করলো। ভোট হয়ে গেল, 3টে আসনে তৃণমূল জিতলো। জিতে কি করলো? 1 মাসের মধ্যে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। সে ছবি এখন আমার পকেটে রয়েছে।